আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট খুবই সহজে। এই ফ্লোচার্টটা যদি দেখে বুঝতে পারো তাহলে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটাও তোমরা করতে পারবে। তো খেয়াল করো, শুরুতেই কি করতে হবে, ফ্লোচার্টটা স্টার্ট করতে হবে। স্টার্ট করার পর এবার স্টেপ 2তে দ্বিতীয় স্টেপে আমাদেরকে ইনপুট দিতে হবে। আমাদের এখানে কয়টি সংখ্যা দেওয়া আছে? তিনটি সংখ্যার কথা বলা হয়েছে। এজন্য আমরা স্টেপ 2তে ইনপুটে কি করব, তিনটি চলক ইনপুট দিব। এখন তিনটি চলক ইনপুট দেওয়ার পর এবার আমরা নেক্সট স্টেপে অর্থাৎ এই স্টেপে এসে আমরা কি করব, শর্ত চেক করব। অর্থাৎ এই তিনটি যে চলক আমরা নিলাম, ইনপুটে যে আমরা তিনটি চলক নিলাম এ, বি এবং সি, এই তিনটা চলকের মধ্যে এ কখন ছোট হবে, বি কখন ছোট হবে এবং সি কখন ছোট হবে। খেয়াল করি, এ ছোট হওয়ার জন্য কি করতে হবে, এ যদি বি থেকে ছোট হয় এবং সি থেকেও যদি ছোট হয় সেক্ষেত্রে কে ছোট হবে, এ ছোট হবে। এজন্য আমাদেরকে এখানে এই শর্তের মধ্যে দেখাতে হবে ইফ অর্থাৎ যদি এ লেস দেন বি অ্যান্ড এ লেস দেন সি হয়। ইয়েস এবং নো এটা হতেও পারে আবার নাও হতে পারে। তো যদি হয় সেক্ষেত্রে কি হবে, প্রিন্ট এ স্মলেস্ট অর্থাৎ একই সংখ্যা ছোট সংখ্যা হিসেবে আউটপুট দেখাবে। এখন যদি এ ছোট সংখ্যা না হয় তাহলে আমাদেরকে বি ছোট কিনা সেটা চেক করতে হবে। তো বি ছোট হওয়ার জন্য কি হতে হবে, বি কে এ থেকেও ছোট হতে হবে, আবার সি থেকেও কি হতে হবে, ছোট হতে হবে। তো এই জন্য এখানে আমাদেরকে নোতে অর্থাৎ নোতে যে আনসারটা আসবে সেখানে আমাদেরকে দ্বিতীয় শর্তটা চেক করতে হবে যে ইফ যদি বি লেস দেন এ অ্যান্ড বি লেস দেন সি হয়, বি যদি এ থেকেও ছোট হয় এবং সি থেকেও যদি ছোট হয় সেক্ষেত্রে ইয়েস কি হবে, প্রিন্ট বি স্মলেস্ট। এখন খেয়াল করো, এও যদি ছোট না হয় বিও যদি ছোট না হয় তাহলে কে ছোট হবে, সি ছোট হবে। এই জন্য আমাদেরকে এই স্টেপে কি দেখাতে হবে, প্রিন্ট সি স্মলেস্ট। এখন এ স্মলেস্ট হোক অথবা বি স্মলেস্ট হোক অথবা সি স্মলেস্ট হোক, স্মল সংখ্যা যেটাই হোক না কেন, ছোট সংখ্যা যেটাই হোক না কেন, আমাদেরকে কী করতে হবে, ফ্লোচার্টটা স্টপ করতে হবে। তো এই জন্য আমাদের যে তিনটা আমরা আউটপুট পেলাম সেই তিনটা আউটপুটকে কী করতে হবে, একসাথে এভাবে এই যে এইটা বৃত্তটাকে বলা হয় কানেক্টর, আমরা কানেক্টর দ্বারা কী করব, এটাকে কানেক্ট করব। করার পর এখান থেকে কী করে দেবো, ফ্লোচার্টটা স্টপ করে দিব। অর্থাৎ আমাদের আনসার যেটাই আসুক না কেন আমাদের ফ্লোচার্টটা কী হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও।